হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ, ইটস মি উৎসব। আজকে আমি করতে চাচ্ছি মিস্টার টিপোলারকে রোস্ট। হ্যাঁ গাইস, ঠিকই শুনেছেন, আজকে আমি মিস্টার টিপোলারকে রোস্ট করতে যাচ্ছি। আমি কিভাবে মিস্টার টিপোলারকে রোস্ট করব, কী কী বিষয় নিয়ে রোস্ট করব সেটা দেখার জন্যে আমার ভিডিওটা দেখুন, এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। গাইস, তোমরা জানো যে মিস্টার টিপোলার বাংলাদেশের সবচেয়ে বড় গেমিং ইউটিউবার, তাই না? এর সাথে এটাও জানো যে সে সবচেয়ে বড় ইউটিউবার হয়েও সে নিজের কথা রাখতে পারে না। দেখো গাইস, 2022 সালে সম্ভবত একটা ভিডিওতে মিস্টার টিপোলার বলছিল আমি 2023 সালে ফেস রিভিল করব। তো এখন 2025 সাল, এখন পর্যন্ত মিস্টার টিপোলার ফেস রিভিল করেনি, সেটা তোমরা সবাই জানো। এখন আমি জানি না সেই ভিডিওটা আছে নাকি মিস্টার টিপোলার তার চ্যানেল থেকে ডিলিট করে ফেলছে, সেটা জানি না। কিন্তু 2022 সালে মিস্টার টিপোলার এইরকম একটা ভিডিও আপলোড করছিল, সেটা যারা দেখে থাকবে তারা অবশ্যই জানো। সেই ভিডিওতে মিস্টার টিপোলার বলছিল যে সে 2023 সালে, সম্ভবত 2023 কি 24 সালে, যাই হোক আমারও তো মনে নেই, কিন্তু সে ফেস রিভিল করতে চেয়েছিল। এখন 2025 সাল, তবুও সে ফেস রিভিল করেনি। তার সাথে দেখো, এশিয়ার সবচেয়ে বড় ইউটিউবারদের মধ্যে টোটাল গেমিংয়ের আজ্জু ভাই, তোমরা সব বেশিরভাগ গীত চিনে থাকবে, কারণ সেই সময়কার মানে ফ্রি ফায়ারের মধ্যে সবচেয়ে বড় ইউটিউবার তারা সে ছিল। সে পর্যন্ত ফেস রিভিল করছে, মানে যার ফেস রিভিল করার মানে সবাই আশা, যার ফেস দেখার আশা সবাই ছেড়ে দিয়েছিল, সে পর্যন্ত ফেস রিভিল করছে। কিন্তু মিস্টার টিপোলার এখন পর্যন্ত ফেস রিভিল করেনি। কারণ দেখো গাইস, আমার মনে হচ্ছে কি মিস্টার টিপোলার দেখতে এতই সুন্দর যে ফেস রিভিল করলে তার নজর লেগে যাবে, মানে তাকে দেখতে এতই সুন্দর না গাইস, আমি আর কি করতেছি না, মানে তার ভাব দেখে মনে হচ্ছে এটাই যে মানে সে দেখতে এতই সুন্দর যে সে ফেস রিভিল করলে তার ফেস দেখে অনেকে তার নজর পড়বে, সেজন্য সে ফেস রিভিল করতেছে না। হতেই পারে, মানে স্বাভাবিক বিষয় এটা। बात तो सही है दौड़ना तो पड़ता है उसके धंधे के बारे में। এখন গাইস মূল কথায় আসি, তুমি যদি মিস্টার টিপোলার উপর তার ফেস রিভিলের মানে পুরো ছেড়ে দাও, দায়িত্ব ছেড়ে যাও, মিস্টার টিপোলার সম্ভবত এই জন্মে ফেস রিভিল করবেই না। সেই জন্য তোমাদের একটা আমি বুদ্ধি দিচ্ছি, এই টিপসটা তোমরা ব্যবহার করলে মিস্টার টিপোলার অনেক তাড়াতাড়ি ফেস রিভিল করতে পারে। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনেছো। তো আমি সেই টিপসগুলো বলতেছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। সেই টিপসগুলোর মধ্যে একটা হলো যে তোমরা মিস্টার টিপোলারের যে লাস্ট ভিডিও আছে, সেই লাস্ট ভিডিওর কমেন্ট বক্সে যে শুধু একটা কথা লিখবে, ফেস রিভিল করেন, না হলে আমি আপনার কোনো ভিডিও দেখব না। এই বলে তার আর নেক্সট যে ভিডিও আপলোড করবে সেই ভিডিও দেখব না। এর সাথে তাকে ব্ল্যাকমেলও করা লাগবে, না ছাড়া সে ফেস রিভিল করবে না, এটা বোঝা যাচ্ছে। তো সেই ব্ল্যাকমেলটা হলো তার কমেন্ট বক্সে যে লিখবো যে হয় ফেস রিভিল করেন, না হলে আমি আপনাকে আনসাবস্ক্রাইব করব এবং আপনার কোনো ভিডিও দেখব না। তো মিস্টার টিপোলার যদি ভয় পেয়ে এখন ফেস রিভিল করে, না ছাড়া ফেস রিভিল করার কোনো মানে আশঙ্কাই আমি দেখতেছি না মিস্টার টিপোলারের। আর তোমরা যদি এইভাবে মানে কমেন্ট বক্সে যে স্প্যাম করা শুরু করো, অনেক কমেন্ট করো তার কমেন্টে যে ফেস রিভিল করেন, আর না ছাড়া আমি আপনার ভিডিও দেখব না কিংবা আনসাবস্ক্রাইব করে দেবো, তো এইভাবে থ্রেড দিয়ে যেভাবেই হোক মিস্টার টিপোলারের ফেস দেখার একটা চান্স আছে, মানে ফেস রিভিল তাড়াতাড়ি করানোর একটা চান্স অবশ্যই আছে। आपको बेवकूफ बनाया। না গাইস, আমি এতক্ষণ মানে এমনি মজা করতেছিলাম। মিস্টার টিপোলার অনেক মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় গেমিং ইউটিউবার, তো তার সাথে মানে এরকম মজা করার কোনো মানে হয় না। তার যখন ইচ্ছা হবে সে ফেস রিভিল করবে। কারণ দেখো গাইস, তোমার ধরে নাও একটা গেমিং ইউটিউব চ্যানেল আছে, তোমার সেখানে 1 লাখ 2 লাখ 3 লাখ, আচ্ছা ধরে নিলাম 10 মিলিয়ন সাবস্ক্রাইবার, আচ্ছা এমনি কথার কথা ধরে নিলাম 10 মিলিয়ন সাবস্ক্রাইবার, তুমি ফেস রিভিল এখনও করনি। তো তুমি এখন নিজের স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারতেছো, তোমাকে রাস্তায় কেউ ধরবে না, মানে কেউ তোমাকে চেনেই না, কিন্তু ইউটিউবে তোমাকে সবাই চেনে। তো মিস্টার টিপোলার যদি ফেস রিভিল করে দেয়, তো সে
যেভাবে নিজের এলাকায় কিংবা দেশের এই প্রান্ত ওই প্রান্তে নিজে স্বাধীনভাবে চলতেছে, ফেস রিভিল করার পরে তো সেই স্বাধীনভাবে চলতে পারবে না। রাস্তায় এখানে সাবস্ক্রাইবারদের সাথে দেখা, সাবস্ক্রাইবার বলতে সেলফি তুলি, তার একটা মানে সময় নষ্ট হবে। প্লাস ধরে নাও অনেক একটা বিপদে পড়ছে, সে বিপদে মনে করো কোনো এক জায়গায় তাড়াতাড়ি যাওয়া লাগবে, তো সাবস্ক্রাইবারদের মনও রাখতে হবে। মানে সাবস্ক্রাইবারদের যদি মন না রাখে তাহলে সাবস্ক্রাইবাররা তাকে অনেক গালিগালাজ করবে, তাকে মানে বিভিন্ন ধরনের রোস্ট করবে, রোস্ট ভিডিও করবে। তো এটাও একটা দিক ফেস রিভিল না করা। অবশ্য ফেস রিভিল করারও অনেক উপকার আছে, যে তুমি মানে একটা অনেকগুলো অডিয়েন্স পাচ্ছ। তোমার যেখানে গেলে এক জায়গায় গেলে তোমার মনে করো একটা সমস্যা তৈরি হয়েছে, সেখানে তোমার সাবস্ক্রাইবাররা অডিয়েন্সরা তোমাকে সাহায্য করতেছে, অনেক সাহায্যই পাওয়া যায়। তাছাড়া বিভিন্ন ইভেন্ট হয় বাংলাদেশে, বিদেশেও অনেক ইভেন্ট হয় গেইনার পক্ষ থেকে, যাই হোক অনেক কোম্পানির পক্ষ থেকেও ডাকে স্পন্সর করার জন্য। তো সেখানে যে টাকাও মানে ইনকাম করা যায়, তো সেটা এক মানে ভালো দিক বলতে গেলে, সেটা একটা ভালো দিক। পাশাপাশি তোমরা এটাও জানো যে জ্ঞান গেমিং তার ইউটিউব চ্যানেলে বলছিল যে রাইস্টার নাকি ফেস রিভিল করবে। তো জ্ঞান গেমিং তার চ্যানেলে বলছিল 2টা পার্টে রাইস্টার তার ফেস রিভিল করবে। তো এটা অনেকেই জানো না, তো তাদেরকে বলতেছি। তো রাইস্টার 2টা পার্টে ফেস রিভিল করবে। প্রথম পার্টে সম্ভবত তার কোনো ফেস দেখানো হবে না, দ্বিতীয় পার্টে তার ফেস রিভিলটা হবে, এরকমই একটা কথা মানে আমি না, জ্ঞান গেমিং বলতেছিল। তো তার নাকি শুটিং করা হচ্ছে। তো তোমরা কিছুদিনের মধ্যে মানে কয়েক মাসের মধ্যে কিংবা এই বছরেই সম্ভবত রাইস্টারের ফেস রিভিল দেখতে পারবে। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখাবো কোনো নেক্সট ভিডিও।